বলছে যে তুমি যাও গা, কিন্তু আমি তো যাওয়ার জন্য আসিনি। আমার মান সম্মান যেহেতু শেষ হয়েছে, কিসের জন্য আমি এখন যাবো? সে আমাকে বিয়ে করবে না। আচ্ছা, আপনার নাম কি? সিনথিয়া। বাসা কোথায়? কাঁচাবালি। আচ্ছা, আপনার বাড়িটা কাঁচাবালি কোন সোজা? কবিরাজপুর। কালামিদ্দা কবিরাজপুর চিনেন? হ্যাঁ। ওইখানে। তো এখানে আসার উদ্দেশ্য? এখানে আসার উদ্দেশ্য, তার ছেলে আমার সাথে কথা বলছে, এখন আমার বিয়ে করতে চায় না। এখানে আমার সাথে 2023 সালের থেকে আমার সাথে সম্পর্ক করছে। 24-এ আইসা ও আমাকে এখন বিয়ে করতে চায় না। এর আগে আমার বিয়ে করতে চাইছে, আমার সাথে সব কিছু হয়েছে, আমার অনেক দেশে ও আদাদি করছে, সব কিছু হয়েছে। এখন সে না স্বীকার যায়, তখন আমি ও টাচ ফোন চালাই না, সেও চালায় না। এই তো আমাদের কাছে, আমার কাছে কোনো প্রমাণ নাই। তো তারা প্রমাণ চায়। এখন তারা আমার কাছে প্রমাণ চায়। এখন ছেলে আমাকে বিয়ে করতে চায় না। ছেলের সাথে আমার সব কিছু হয়ে গেছে, ছেলে এখন আমার বিয়ে করতে চায় না। ছেলে এখন আমার কাছে প্রমাণ চায়। এখানে সবাই এখন আমার কাছে প্রমাণ চায়। আমার মা অনেক অসুস্থ, ক্যান্সারের রোগী, আমার বাবা থাকতেও নাই। এই জন্য তারা আমাদের কাছে 10 লাখ টাকা চায়। তার ছেলে ইটালি যাবে, এখন তারা দিতে বলে। কালকে আমি আসার সাথে সাথেই তারা আমার বলে 10 লাখের জায়গায় এখন 22 লাখ। 10 লাখ তারা দিয়ে দিবে, আর 22 লাখ আর 12 লাখ আলো আমার বাবু দিয়ে তারা দিতে হবে তাদের। আবার তার আজকে মামি আইসে আমার অনেক কিছু নানি আসছে, নানি এসে আমাকে বলে 10 লাখ দিয়ে আমার নাতি বউ বানায় নিয়ে এসছে। কিন্তু আমার আম্মু অনেক অসুস্থ। আচ্ছা, যার সাথে আপনি রিলেশন করছেন তার নাম কি? মনি। মনি। হ্যাঁ। তার সাথে রিলেশন করছেন কতদিন? তার সাথে 2023 সালের থেকে শুরু হয়েছে। 24-এ এসে আমার সাথে কথা বলা বন্ধ করছে। আবার মনে করেন এই রোজার ঈদের সময় আমার সাথে কথা বলছে, আবার অফ করছে। এরকম থাইমে থাইমে আমার সাথে কথা বলছে। কিন্তু 23 সালের থেকে 24 সাল পর্যন্ত টানা আমার সাথে কথা বলছে। তখন আমার সাথে অনেক ওয়াদা দিছে, আমার মামির বাসায় গেছে, আমার মামিরে বলছে আমি আর আনবে, সবাইরে বলছে। এখনো বলে, কিছু বলে না, আনবে না আমার। তার সাথে কি আপনার শারীরিক কোনো সম্পর্ক হয়েছে? হ্যাঁ, হয়েছে। এখন তার ফ্যামিলিও জানে, তাদের বাসায় আসছে। এখন বলে এটা আসছে ফুফাতো বোন হিসাবে, তারা বলে এটা ভাই বোনের সম্পর্ক, তারা এটা মানে না। তারা কত টাকা চাইছে আপনার কাছে? আপনারা মাইনে 10 নেবে লাখ। এই বাবদে? আমার আব্বু মানে আমার আম্মু যখন লোক পাঠাইছে যে মাইনে নাও, তখন তাদের বলে 10 লাখ দিতে। আর আমি আসার সাথে সাথে 22 লাখ চাই। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার মা আছে, আমার বোন আছে, ভাই আছে, আর বাবা বিয়ে করছে ওইখানে থেকে তাদের নিয়ে। বাবা আমার খোঁজ খবর নেয় না। আমার আম্মুর ক্যান্সার, টিউমার ফাইটটা গেছে। আমার আম্মু অনেক অসুস্থ। আচ্ছা, আপনার সাথে যে ঘটনাগুলো ঘটছে এগুলো কি সবই সত্য? সত্যি কথা ভাই, কিন্তু এখন আমার কাছে প্রমাণ না। আমি ওরকম ভাবে প্রমাণ রাখবো কিভাবে? না, শোনেন, একটা কথা আমি বলি, যা হয়েছে না কেন এগুলো টেস্ট করলে কিন্তু বের হয়ে যাবে। হ্যাঁ ভাই, এটা টেস্ট করলে বের হবে। আমি তো বলি না, আমি তো বলি যে হ্যাঁ আমি টেস্ট করতে চাই। আবার আপনি আমার মামিদের কাছে জিজ্ঞেস যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে আমরা আপনার পাশে আছি, সমস্যা নেই। আপনার এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি টেস্ট করতে যাইতে পারি, আমি তো বললাম। এখন এই টাকাটা কে চাইছে আপনার কাছে? চাইছে তার মায়। কার মায়? ওই ছেলের মায়। আচ্ছা। ছেলের মায় যাদের দিয়ে বলাইছে তাদের কাছে বলছে যে 10 লাখ টাকা দিতে। কালকে এখানের একজন মাতবারও বলছে যে এটা সে বলছে। আর আমি আসার সাথে সাথে 10 লাখের জায়গায় 22 লাখ হয়ে গেছে। বলছে 10 লাখ আমাদের ফেরত দেবে, আর 12 লাখ ফেরত দেবে না, ওইটা আমার বাবাদের নেবে তারা, এটা বলছে। আবার আজকে তার নানি আসছে, আসার পরে আমার অনেক কিছু বলার পরে বলে কি 10 লাখ দিয়ে তোরে নিয়ে আসি, এটা বলে। তাদের টাকা চাই, তার ছেলে এখন বাইরে যাবে, এর জন্য টাকা চাই। আপনার ফ্যামিলি থেকে কেউ আসে নাই? আমার ফ্যামিলি কেউ আসে না। আমার ফ্যামিলিতে আমার বাচ্চা ছাড়া কেউ আসবে না, আমাদের কেউ ওরকম ভাবে পরিচয় দেয় না। তো এখন আপনি চাইতেছেন কি হলে আপনার সবচাইতে ভালো হয়? আমি চাইও আমাকে বউ বানায়, কারণ ও আমার সাথে এতদিন এইসব করে, এখন কিসের জন্য আমাকে বউ বানাবে না? কিসের জন্য? আর বোনেরা এখন বলে যে আমার ভাই কিছু করে নাই, এসব কেন বলবে? এখন সেই ছেলে কোথায়? সেই ছেলে তারা কালকে আসার সাথে সাথে বলছে ঢাকা গেছে। তারপরে সবার চাপে বলছে যে রাজু, তারপর আবার বলে যে না আছে বইলগ্রাম, ওইখান থেকে আসছে। আসার পরে আজকে আবার ছেলে আসছিল কালকে হ্যাঁ, রাত্রে? কালকে আসার পরে ছেলে আমাকে বিয়ে করবেই না, তাদের সবাইকে বলছে। মুরব্বীরা সবাই বলছে যে 10 লাখ না দিতে পারুক, আমরা ওরে আন এতিম হিসাবে আমরা তোরে সাহায্য করবো বাহিরে যাওয়ার সময়। তারা সেটা মানে না, ওই ছেলে মানে না, তার ফ্যামিলিও মানে না। এমনি তার বাবা বলছিল যে মেয়েটাকে আন, কিন্তু তার মাও মানে না, বোন সেও মানে না। এই এলাকার অনেকেই জানে যে ও আমার সাথে সম্পর্ক করছে, সবাই ওকে বারণ করছে, তারপর ও কারো কথা শুনে না। কিন্তু এখনো বলে আমার সাথে সম্পর্ক করে নাই। আচ্ছা, আপনি কালকে আসছেন কোন সময়? আমি কালকে আসছি আসরের সময়। আসরের সময়? হ্যাঁ।
তখন আসার পরে কি হয়েছে একটু বিস্তারিত জানানো। তারা আসার পরে তারা আমাকে অনেক গালাগালি করছে, তারা আমার মাইনা নিতে চায় না। তারপরে মাতবাররা আসার পরে তাদের বলছে, আমার 2 নানা আছে মোহন ফজলু, তাদের বলছে যে তোমরা নিজেদের ভিতরে একটা সমাধান করো, তারপর আমরা আসি। তো সে কিছুতেই আমাকে বিয়ে করবে না। তো আজকে আবার মাতবারদের আসার কথা, কিছুক্ষণ পরে মনে হয় আবার আসবে তারা তারা। আসবে। হ্যাঁ, তো কালকে সব যাওয়ার পরে মাতবাররা চলে গেছে। মাতবার আমার অনেক বলছে যে তুমি যাও গা, কিন্তু আমি তো যাওয়ার জন্য আসিনি। আমার মান সম্মান যেহেতু শেষ হয়েছে, কিসের জন্য আমি এখন যাবো? সে আমাকে বিয়ে করবে না। তা কালকে রাত্রে ছিলেন কোথায় আপনি? রাত্রে তাদের ঘরেই ছিলাম, তারাই রাখছে। তো খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করতে বলছে, আমি করছি। আচ্ছা, তাও আপনার দাবি হলো যে আমি তাকে বিয়ে করতে চাই। বিয়ে করবেন মনিকে, আপনি বিয়ে করবেন। হ্যাঁ, কি হয়েছে ঘটনা কম দিবাবি? কি হয়েছে ভাই ঘটনা? আমরা আগে ঘরে কিছু জানি না। ওই যে আর বোনও কিন্তু আমার সাথে বেড়াইতে এসে 3-4 বার। তারপরে কি আত্মীয় হয়, কোন আত্মীয় হয়? হ্যাঁ, এইবারে নাতি আমাকে নন্দের মাইয়ে এখন কইছে মামি বেড়াইতে আসবো। বেড়াইতে আমি কি এখন না কইতে পারি? আমি সেই জন্য কইছি আয়। আর ভাই আইছে, ও আইছে, আইয়ে আমার পোলার আবার মাছেই খায় একসাথে, আমার পোলার সাথেই আইছে। তা আমরা জানি যে ফুয়াতো ভাই বোন, ফুয়াতো মামাতো ভাই বোন ওরা একসাথে আইছে, আমরা তো অত মাইন্ড করিনি, আর আমরা অত জানিও না। হেয়ের বেড়ানে যাওয়ার পর 3 মাস বলে আমার পরে আমার পোলায় 3 মাস কথা কইছে পরে এরপরে আমার পোলায় অন্য পুরুষের সাথে কথা বলে, সেদিন আমার পোলায় আর হাতে কথা কয় নাই। আর মা নিষেধ করছে, সেই নিষেধের তাই আমার পোলা বন্ধ। তা আপনি কি হন, মনির কি হন? মনির মা ওই। আচ্ছা, তাই এ আসছে কোন সময়? ও আইসে কালকে বিকেলে আইসে পড়া, আমি বুঝাইছি মা দেখ তোরা মামা তো হতো ভাই বোন, উপর ফেললে সাফালাইলে নিজের গতর পরে। ও যখন তোর গিন্না করে ভুলে গেছে, তা তুমিও মা ভুলে যাও। আমার মায়ের যেমন বিয়ে দেবো, তোরও আমি এরকম বিয়ে দিয়ে দেবো। না, তার বক্তব্য যে আপনার ছেলের সাথে যে শারীরিক সম্পর্ক যাবতীয় যা হয়ে গেছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তো তাদের বিয়ে দিয়ে দেওয়া তো উচিত আপনাদের। না, আমার ছেলে যদি আনে আমি বিয়ে দিয়ে নিতে রাজি। কালকে রাত্রে আমি ভাত খাইতে দিছি, সকালেও ভাত খাইতে দিছি, দুপুরবেলা আমি ভাত রান গে আমি, আমার মেয়ে আরো ঘুমাই দিছে, আমার মেয়েরও ডাক দিছে, আরও ডাক দিছি, কইছি যা চিন্তা 2 দিনে ভাত খাবে। ভাত খাইতে দিয়ে আমার ওহিদুল এক জায়গায় যাইতে গেছে, আমি হেনে গেছি পরে আইয়ে জি গেছি, চিন্তা ভাত খাইছোস? কি হাম আমি ভাত খাইছি। আমার মনে যদি দোষী থাকতো তাতে আমি আর হাতে কথাও কইতাম না, যে ও যখন আমার ইজ্জত মারতে নাছে আমি কেন না। দেখা যায় এখন যেহেতু মনে করেন এই সব ঘটনা ঘটে গেছে, সেই ক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নেবেন এখন? মাতবাররা যদি আমার পোলার হাতে বিয়ে পড়াই যায়, তো আপনার এই ক্ষেত্রে কোনো আপত্তি নাই? আর আপনি যে 10 লাখ থেকে বা 12 লাখের পরে 22 লাখ টাকা চাইছেন, আমার না টাকার কথা কইনি। আমার ছেলে কইছে আমি ইটালি যাব, তার কাছে যদি আমার ছেলে পাওনা দাঁড়ায় তাই তারা দিয়ে সেইভাবে তারা সেই বিচারটা করে যাবে। আমি বলি শোনেন, যদি বিয়ে হয়, যদি তাদের সামর্থ্য থাকে, অবশ্যই আপনার ছেলে বাইরে যাওয়ার সময় তারা কিছু না কিছু দেবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি বিয়ের আগে কিন্তু টাকাটা দাবি করতে পারেন না। সে তো বললো যে আপনি দাবি করছেন। না, আমি দাবি করি। একটু আগে তার নানি এসে আমাকে বলছে 10 লাখ দে, আমার নাতির জন্য আনবো। কি বলছে? একটু আগে তার নানি আসছে, সেও বলছে 10 লাখ দে, আমি তোর আমার নাতির জন্য আনবো। সেও আমারে কালকে বলছে 22 লাখ দে, তার মেয়ে বলে 22 লাখ দিতে। কিভাবে বললো এটা? না, আবার আমার আম্মু যে একজনের কাছে বলছে, তার কাছে নিয়ে সে নিজে বলছে 10 লাখ টাকা চাইতে। সে কালকে নিজে বলছে যে ওর মা 10 লাখ টাকা চায়, তাইলে মাই। আপনার সাথে কারজন আসছিল? আমার সাথে না, মানে আমার আম্মু আগে এলাকায় একজনের কাছে বলছিল, তাকে আমি চিনি না, তার নামও আমি জানি না। তো সেই কালকে বলছে যে আমি বলার পরে ওর মা নিজে বলছে 10 লাখ টাকা দিতে, তারপরে মাই আনবে। আমাদের এক নানি হয়, জাফর নানার বউ, সে ওই রাস্তায় থাকে, তার কাছে বলে সে বলছে 10 লাখ টাকার কথা। সে আমাদের ফোন দিয়ে বলছে, পরে আমার আম্মু এক মাতবারের কাছে এখানে বলছে, সে তার কাছেও সে 10 লাখ টাকা দাবি না, চায়। তার কাছে আমি টাকার কথা কইনি। সে আছে এখন এই জায়গায়? সে এখানে নাই, সে মনে হয় একটু পরে যখন লোকজন আসবে তখন আসবে। সে কালকে বলছে সবাই সামনে যে ওর মায়ের নিজে 10 লাখ টাকা চাইছে মেয়ে আনার জন্য। আমি এটা বলিনি, এটা মিথ্যা কথা কইলে কোন লাভ? আচ্ছা, এখন মনি কোথায়? মনির আনার ব্যবস্থা করেন। মনির মুখ থেকেও শুনি আমরা যে আসলে ঘটনাটা কি।
এই দেখ দিয়ে ওর সাথে আমার লাইফে ওর সাথে সম্পর্ক করার আগে অনেক খারাপ কিছু হয়েছে, আমার সব বলছি যে আমার লাইফে খারাপ অনেক কিছু হয়েছে। ও আমার বলে মানুষের জীবনে অতীত থাকতেই পারে, আমি এই অতীত মাইনা নিয়ে তোমার অনেক ভালোবাসি, তোমার আমি বিয়ে করতে চাই। তো আমি তোর কাছে সব কিছু বলছি যে আমার মায় অনেক লোকজন খাওয়াইছে, এইসব আমি আর আমার মার সাথে অনেক কষ্ট করছি, খারাপ কিছু আছে ভালো কিছু আছে, ও সব কিছু মাইনা আমার সাথে কথা বলছে। এখন কিসের জন্য ওগুলার ছুতা দিবে আমারে? আচ্ছা, আপনাকে ও বিয়ে করার ওয়াদা দিয়েছে আর কি নাকি? হ্যাঁ ওয়াদা দিছে, আমার মামির সামনে ওয়াদা দিছে, কিন্তু সেই মামি এখন ঢাকা থাকে, এই জন্য তারে আমি আনতে পারতেছি না। তার বাচ্চা হয়েছে তখন আমি ওইখানে ছিলাম, ও আমার সাথে দেখা করতে গেছে ওইখানে আমার মামির বাসায়, একবার না 3 বার গেছে। কোথায় গেছে দেখা করতে? পুরান ঢাকা, হাসনাবাদ আছে না ওইখানে, ওইখানে গেছে ও দেখা করতে। আমার মামির ওইখানে থাকতো, আমার মামি অসুস্থ ছিল, এই জন্য আমাকে নিয়ে গেছে যে তুমি আমার কাছে একটু আইসা থাকো, বাবু হবে তারপর তুমি চলে যাও। তো সে সাইডে থেকে আইসা সরাসরি সে আমার সাথে দেখা করতে গেছে। তারপরে আমার মামির যখন বাবু হইলো সেদিনকার রাত্রে আমার মামির রক্ত লাগবে, এই জন্য তারে ফোন দিই যে আপনি কই একটু আসেন, আমার মামাও নাই। পরে সে আসে, সে সারা রাত ওইখানে থাকে। তারপরে আমার মামিরে বলে যে মামি আমি রোজার ঈদের পরে, মানে রোজার ঈদ সামনে, তখন বলে এই রোজার ভিতরে বাড়িতে যেয়ে আমার মায়েরে বলবো, তারপরে আমার মায় দেখি কি বলে আমি ওর ঈদের পরে আনবো। তো আমিও বলছি আচ্ছা ঠিক আছে। তো ওই টাইমটা আমাদের ভিতরে একটা সম্পর্ক হয়ে গেছে। তারপরে তার মায়ের বলছে, তার মায় বলে যে ওই মেয়ে যদি আনোস আমার লাশের উপর দিয়ে আনতে হবে। তো অনেক কিছু তারে বলছে, এ কারণে সে আমার সাথে কয়দিন একটু রাগারাগি হয়েছে। তারপর আবার কথা বলছে, তার বোনের আমি ফোন দিয়ে পায়ে ধরছি, তার ছোট বোন রে পায়ে ধরছি যে দেখো তোমার ভাই আমার সাথে কথা বলে, নেও আমারে। আমি অনেক পায়ে ধরছি, তারপর আমার বকাবকি করছে, তারপরে আমি ওর বকাবকি করছি, ওরা আমারে আনবেই না, আমার চেহারা সুন্দর না, আমার বাবার টাকা নেই, আমার মা একজন, আর ভাই যে কই থাকবে, আমাদের ঘর নাই, অনেক কিছু বলছে আমাদের। এখন মনিও আপনার নিতে চাইতেছে না, এখন ও আমার নিতে চাইতেছে না। ও একটা সময় অনেক পাগল ছিল, এখন ও আমার নিতে চাইতেছে না। কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নেই, এই কারণে আমি দেখাইতে পারতেছি না। কারণ তখন আমার আম্মুটাই ফোন দিত, ওটা দিয়ে কথা বলতাম। আমার মামিদের বাসায় গেলে আমার মামির নাম্বার নিয়ে গেছে, ওইটা দিয়ে মামিরে ফোন দিত, তখন কথা বলতাম। মানে আপনার কোনো ফোন ছিল না? আমার কখনো তখন ফোন ছিল না। 1 সপ্তাহ আগেও আমাকে মেসেজ দেয়, কাইটা দেয়, দেখার আগে কাইটা দেয়। এই যে মানে আমার ফোন কিনছে কিছুদিন হয়েছে, আমার মামাই দিছে, আমার মামা এবার বাহিরে থাকে এজন্য। তো ও আমাকে মানে ইমোতে মেসেজ দেয়, দেখার আগে কাইটা দেয়, দেখার আগে কাইটা দেয়। পরে একদিন আমি লিখছি কি আপনি কি দেন, আপনি ভালো মতন দেন। পরে আবার সে লেখছে কি যে তুই এইসব কি শুরু করছো, আমার মান সম্মান কি থাকতেছে। পরে আমি বলছি আপনি তো ভালো করে জানেন যে আপনার সাথে কি হয়েছে না হয়েছে, জানি ওইসব ভুললা যা, আমি তোর বিয়ে করবো না, এই করে সে আমার ব্লক করে রাখছে। তারপর থেকে আর কোনো যোগাযোগ না, নাই তার তারপর সাথে? থেকে আর কোনো যোগাযোগ নাই। কতদিন ধরে যোগাযোগ নাই? যোগাযোগ মানে কি, মানে প্রথম 23 সালে থেকে 24 সাল পর্যন্ত টানা হয়েছে। তারপরে যেমন 1 মাস বন্ধ দিয়ে আবার একটু যোগাযোগ করছে, আবার বন্ধ দিয়ে আবার যোগাযোগ করছে, এইভাবেই চলতেছে এই পর্যন্ত। 24-এর পরের থেকে মানে লাস্ট আপনার কতদিন আগে তার সাথে কথা হয়েছে? 1 সপ্তাহ আগে। 1 সপ্তাহ আগে যে এইসব বইলা সে আমাকে ব্লক করে দিছে। তারপর হলো আপনি আসছেন এইখানে? হ্যাঁ, আমি তারপরে কালকে এখানে আসছি। আমার বিয়ে ঠিক হয়েছিল, এই কারণে আমি বিয়েও ভাঙিয়ে দিছি, একবার ভাঙিয়ে দিয়ে ঢাকা গেছি যে ওরে বুঝাই। তারপর আমি ওর ঢাকা যে বুঝাইছি ও বুঝেই না, ও আমার উল্টা বলে যে তুই যা করিস কর, আমি তোর বিয়ে করবো না।